উনি তো আমাদেরকে সুপারিশ করবে। উনাকে তো আগেই অঙ্গীকার দিয়া দিয়েছেন, সালতুতা, কিয়ামতের মাঠ আপনার আর আমার। বইলা দিছিলেন, আল্লাহর রসুল দুঃখ প্রকাশ করছিলেন আরো সে যায়, আন্তা রব্বুল করিম আনান নবিয়ুর রহিম। আমাদের নবীজির নাম যে রহিম, এটা কোরআনে আছে, হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ বলতেছে, তো বলছে আমি রহিম হইয়া, আপনি করিম হইয়া আমার উম্মতের লাভটা কি? আপনি করিম, করিম বোঝেন, আবার করিমগঞ্জ বুঝেন না। করিম বোঝেন? ওলামাদেরকে জিজ্ঞেস করেন করিম কি, নাইলে যে জামিয়া এমদাদিয়া একদিন যে জিজ্ঞেস করেন যে হুজুরে পাঠাইছে, আমার নাম বললেন আর বললেন আমাদের করিম বুঝান, আল্লাহ যে করিম, করিম কি? আল্লাহ রসুল বলছে আপনি করিম, আমি রহিম, উম্মতের লাভটা কি? লাভ তো আমাকে দুইজনেরই হইল, ঠিক না? মনে হয় বোঝেন না। কি বুঝছেন? ভাই যদি ধনী হয় আর বাইরে যদি কোনো টাকাই না দেখে, তো ভাই কি বলে, ওই ধনী হয়ে আমার লাভ কি বলে না? হ্যাঁ, ভাই যদি বড় অফিসার হয় আর ভাইদের খবরই নেয় না, তো বাইরা মানুষকেও বলে ও অফিসার হয়ে আমাকে লাভ কি? ও হইছে হইছে, ও তো ওরে নিয়েই ব্যস্ত, ঠিক না? না, মনে হয় আমার কথা বোঝেন না। আমাদের নবীজি জিজ্ঞাসা করছে আল্লাহকে, আপনি করিম, আমি রহিম, উম্মতের লাভ কি? না শুধু আমাগোই লাভ, উম্মতের লাভ কি? আল্লাহ বলছে সালতুতা, আপনি উম্মতের ভিতরে যাকে চাবেন তাকে আপনার হাতে উঠায় দেবেন। শাফি তুসাফা, যার জন্য সুপারিশ করবেন তাকেই আমি মঞ্জুর করব। করতেও হবে না, কোরআনের একটা আয়াত দিয়ে যাবি, ফাইন যালামু আনফুসাহুম সুম্মা জাউকা, হাফেজ না, ইয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। বন্ধু, উম্মত যদি গুনাহ করতে 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 কোনো দিন লজ্জিত হয় আর আমার কাছে হাত উঠায়, আমি আপনার দিকে তাকায় দেখব আপনি পক্ষে কিনা। আপনি যদি একটু ইশারা করেন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ মাফ করে দিব, তাকায় দেখবো না কত গুনাহ করলো। এটা তো আরো সে যে করে নিছে।